আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি কাছে দূরে যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। রুমাস ফ্যামিলি ব্লগ থেকে আমি রুমা আবারও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। এই যে সকালবেলা আজকে আয়শা মানিককে স্কুলে দিয়ে এসে আর কি ঘরের কাজকাম শুরু করে দিয়েছি। দেখলাম মশলা আর কি মরিচের গুঁড়া, তারপর লবণ, এগুলো আর কি শেষ হয়ে গিয়েছে আগে, তাই এগুলা আমি এক এক করে আর কি জারের ভিতর রেখে দেব। যাই হোক, আর সকালবেলা থেকেই এই 6টা বাজার থেকেই মানে আমার কাজকাম শুরু করা লাগে। সকালে নাস্তা বানানো, থালা বাসন ধোয়া, টুকিটাকি যেটুকি থাকে সব কিছুই করে থাকি। আর আমার আবির বাবা কিন্তু সকালবেলা উঠে না, তাই আমার সকালবেলা কাজ যতটুকু করি ততটুকুই আর কি এগিয়ে থাকি। যাই হোক, ভিডিওর এ পর্যায়ে এসে আবারও রিকোয়েস্ট করছি আমার ভালোবাসার প্রিয় আপু ভাইয়াদের কাছে, আপনারা যারা এ পর্যন্ত ভিডিওটি দেখছেন বা দেখতেছেন, লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ দয়া করে লাইকটি দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। কারণ আপনার একটি লাইক আমার ভিডিওটি আপনার মতো আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এবং আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে। যাই হোক, দেখতে তো পাচ্ছেন আমি এক এক করে কিন্তু সব কিছুই জারে রেখে দিলাম। আর আজকে সকালবেলা এগুলা করে তারপরে যে এগুলা রাখতে গিয়ে অনেকটা আর কি লবণ, তারপর চা পাতি এগুলো পড়ে গিয়েছে, তাই আমি সেগুলো সুন্দর করে মুছে নিলাম। আর এরপর আমি আর কি সকালবেলা থালা বাসন, অনেকগুলো থালা বাসন হয়েছে আর কি, সেগুলো আর কি ধুয়ে পরিষ্কার করে নেব মেজে ঘষে। যাই হোক, দেখতে পাচ্ছেন এই যে থালা বাসনগুলো আমি আস্তে আস্তে এক এক করে সুন্দর করে মেজে ঘষে তারপর ধুয়ে নেব, আর সেটাই করছি। আর আজকে মজার বিষয় কি জানেন, আজকে সকালবেলা সব কিছু করে যখন আর কি রুটিটাও পানি গরম করে রুটিটাও বানিয়ে নিয়েছি, তারপর সবজি টবজি সব কিছুই যখন কেটে নিয়েছি রান্না করতে যাব, 3টা রুটি ভাজা হয়ে গিয়েছে। তারপর হঠাৎ করে গ্যাসটা চলে গিয়েছে, আমি ভাজিও করতে পারি নাই। ভাজিটা মানে অর্ধেক হয়েছে, পুরোটা হয় নাই। তাই সকালের নাস্তাটা আপনাদের সাথে সেরকমভাবে আমি আজকে শেয়ার করতে পারিনি। আজকে যখনই সকাল থেকে দুপুর পর্যন্ত আর কি এগুলো শেয়ার করতে যাচ্ছি, তখনই আর কি বিপদে পড়ে গেলাম। যাই হোক, কিছুই করার নাই, এখন যতটুকু পারছি ততটুকু শেয়ার করেছি, আর কি আর করার। যাই হোক, থালা বাসনগুলো কিন্তু আমার এক এক করে সবগুলা ঘষা মাজা করা হয়ে গিয়েছে, আর আমি এখন আস্তে আস্তে সব থালা বাসনগুলো আর কি ধুয়ে নেব। আর আমি সকালবেলা কিন্তু এই যে আমার মেয়েকে স্কুলে দিয়ে আসার পর থেকে অনেকটা ব্যস্ততার সাথে সময় কাটানো হয়, কারণ একটুও সময় পাই না, যেহেতু ওর বাবা 1টা বাজে খেতে আসে, আর আমার 1টা বাজে বাজার আগে সব কিছু রান্না বান্না করে সব ক্লিয়ার করা লাগে। হয়তো ঘরের কাজ কাম কখনো যদি কখনো সময় পাই তাহলে আগে আর কি যতটুকু সম্ভব করে রাখি, আর যখন সময় পাই না আর কি তখন আর কি দুপুরের বাবা খাওয়া দাওয়ার পরে যখন চলে যায় তখন করে থাকি। আর এগুলো করতে করতে আমার প্রায় 3টা 4টাও মাঝে মাঝে বেজে যায়, যেহেতু ছোট বাচ্চা আছে ঘরে। ছোট বাচ্চা নিয়ে, যাদের ছোট বাচ্চা আছে তারাই বোঝে তাদেরকে নিয়ে আর কি কাজ করতে কতটা কষ্ট হয়। তাই কি আর বলবো, এভাবেই একার সংসার যেহেতু, এভাবে কাজকাম সব কিছু একার হাতে করা লাগে, যে হেল্প করার মতো সেরকম কেউ নাই, তাই নিজের হাতে সব কাজগুলো ক্লিয়ার করা লাগে। আর দেখতে পাচ্ছেন আমি থালা বাসনগুলো ধুয়ে কিন্তু এই যে সিঙ্কটা আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এভাবে আমি বেশিরভাগ সময় এগুলো করে থাকি, তাহলে আর ময়লাটা জমা হয় না, পরিষ্কার থাকে সবসময়। আর আশেপাশে পানি ছিটে গিয়েছে, তাই আমি সুন্দর করে সেগুলো মুছে পরিষ্কার করে নিলাম। আর থালা বাসনগুলো ধোয়ার পর তারপর কিন্তু আমি এই যে দেখেন সকালবেলা আমি রুটি বানানোর জন্য ডিম, তারপর এই যে ভাজি কেটে নিয়েছি, তারপর দুধটাও কিন্তু আমি ভিজিয়ে নিয়েছি।
সব কিছুই করা হয়ে গেছে। পানি পানি গরম দিছিলাম, এই যখন এই করা হয়েছে তখন পানি গরম দিছি, কিন্তু এই যে রুটিটা বানানোর পরে ভাজতে গিয়ে 2-3টা রুটি ভাজার পরে আমার গ্যাসটা আর কি শেষ হয়ে গিয়েছে। যাই হোক, পরে গ্যাস আসার পর তারপর আর কি নাস্তাটা পুরোটা করে নিয়েছি, সমস্যা হয় নাই। কিন্তু ওর বাবা শুধু চা আর রুটি, 2টা রুটি খেয়ে চলে গিয়েছে। আর একটা রুটি সেটা আমার ছেলেকে আর কি আমি বড় ছেলেকে দিয়েছি। আর আবির যেহেতু ঘুমের থেকে ওঠে নাই, ও উঠলে ভাবছি একটা নুডলস রান্না করে দেব, রাইস কুকারে সিদ্ধ করে দেবো আর কি, স্যুপের মতো বানিয়ে। আর যাই হোক, যে দেখতেই তো পাচ্ছেন কী করলাম সকালবেলা আর কি। এভাবে আমার সকালটা আজকে গিয়েছে, কিছুই করার ছিল না। আসলে খুব হাসিও পাচ্ছিল, আবার অনেক খারাপ লাগছিল। যাই হোক, আর এই যে দেখতে পাচ্ছেন আমার পাখিগুলা। আর বাবা সকালবেলা উঠে কিন্তু ওদেরকে খাবার দিয়ে দিয়েছে, আর ওরা অনেক আনন্দ ফুর্তি করে কিন্তু খাওয়া দাওয়া করছে, দেখতেই তো পাচ্ছেন। অনেকগুলো পাখি এসে কিন্তু বারান্দায় আর কি জড়ো হয়েছে। ওদের এই দৃশ্যটা আর কি দেখতে আমার কাছে অনেকটা ভালো লাগে। তো আমি এই যে ভিডিওটা করি কিন্তু থাই গ্লাসের ভিতর থেকে, কারণ থাই গ্লাস খুললে ওরা আবার চলে যায়। তাই যতটুকু আর কি সম্ভব থাই গ্লাসের ভিতর দিয়েই করি, তাই ভিডিওটা কিন্তু অনেকটা ঘোলা ঘোলা লাগে, কিছু মনে করবেন না। পাখিগুলার জীবনটাই অনেক সুন্দর, নিজের মতো করে চলে। আর এই যে হাঁসের ফাঁকে যে গ্যাস যেহেতু নাই, আমি দুপুরে রান্নার জন্য আর কি যা যা আমার করা লাগবে সব কিছু এই যে করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর মাছটা আমি সকালে ভোরবেলা উঠে ভিজিয়ে রাখি, তাই এই যে দেখতে পাচ্ছেন অল্প কিছু মাছ আছে। যেহেতু বৃহস্পতিবারের ভিডিও, বৃহস্পতিবারে আমার বাজারটা প্রায় শেষ হয়ে যায়, তাই মাছটা দিয়ে আর কি বেগুন দিয়ে রান্না করব, চিংড়ি মাছ ভুনা, তারপর বেগুন ভাজা, সিম ভাজি, এগুলাই করবো আজকে। এগুলাই আমার দুপুরের আয়োজন আর কি। যাই হোক, আমি তো রান্না করার আগে সব কিছুই সুন্দর করে গুছিয়ে তারপর হচ্ছে ঘর দরজার কাজ কাম কমপ্লিট করে থাকি, তারপর আস্তে আস্তে এক এক করে রান্না করে থাকি আর কি। যাই হোক, কোটাকাটা সব ধোয়া পাকলা করে যে দেখতে পাচ্ছেন চলে এসেছি আমি দুপুরে আর কি বিছানাটা গোছানোর জন্য। আমার আবির বাবা কিন্তু এখনও ঘুম থেকে ওঠে নাই, ওকে দোলনার পর শুয়ে দিয়ে তারপর আর কি আমি বিছানাটা গোছানোর চেষ্টা করছি আর কি। যাই হোক, দেখতে পাচ্ছেন আমি কিন্তু বিছানাটা সুন্দর করে গোছানোর চেষ্টা করছি আর কি। আর এখন টান টান করে বিছানাটা আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর বিছানা টান টান করে গোছালে কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগে। আর আমি ওই পাশে কিন্তু ভিডিও যখন করি আর কি, তখন একটা আর্টিফিশিয়াল না, সরি, রিয়েল ট্রি আর কি রেখে দেই। এটা দেখতে কিন্তু এই গাছটা এমনি অনেকটা সুন্দর, আর এখানে রাখলে অনেকটা সুন্দর লাগে। যাই হোক, আমি বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর এখন বালিশগুলো আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি। আর এই বিছানার চাদরটা কিন্তু আমার কাছে অনেকটা সুন্দর লাগে। আমার চাদর যেহেতু আমি পছন্দ করি, তাই সব চাদরই আমার কাছে সুন্দর, কিন্তু এই চাদরটা একটু আমার কাছে বেশি ভালো লাগে। কিন্তু ভালো লাগলে কি হবে, আমার ঘরে চাদর বেশি দিন থাকে না, তো ছোটো বাচ্চা আছে, খুবই ময়লা, যেমন ময়লা করে সেরকম নষ্টও করে। দেখতে পাচ্ছেন আমার বিছানাটা সুন্দর করে গোছানো হয়ে গিয়েছে। আর ওই দোলনার পরে কিন্তু আমার বাবাটা ঘুমিয়ে আছে, উঠে যাবে এখনই, মুচড়ামুচড়ি করছে আর কি, কখন যেন উঠে যায়। যাই হোক, ওঠার আগে যতটুকু কাজ কমপ্লিট করতে পারি ততটুকুই আমার জন্য অনেক। যাই হোক, দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে আমার বিছানাটা গুছিয়ে নিয়েছি, এই যে অনেকটা সুন্দর লাগছে দেখতে। আর বিশেষ করে ফুলের তোড়াটাই আমার কাছে বেশি ভালো লাগে। আর গ্যাসটা কিন্তু আমাকে এখনও দেওয়া যায় নাই, আমি ফোন দিয়েছিলাম, বলেছে আন্টি দিয়ে যাব এখনই, কিন্তু এখনও আসে নাই। যাই হোক, যতটুকু কাজ কমপ্লিট করতে পারি দেখি
রান্নাটা করতে আজকে দেরি হয়ে যাবে। যাই হোক, কিছুই করার নাই, ভাতটা বসিয়ে দেবো আর কি রাইস কুকারে, তারপর আস্তে আস্তে করে নেব। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন আমার পুরো সব কিছুই কিন্তু পড়া ক্লিয়ার হয়ে গিয়েছে। যাই হোক, ভিডিওর এ পর্যায়ে কে কে আছেন আমার সাথে আমি জানি না। আমার ভিডিও বা কথার কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে আমার পাশে থেকে যাবেন। আর রান্নাটা দেখতে পাচ্ছেন আমি কমপ্লিট করে নিয়েছি অফ ক্যামেরায়। আজকে আর রান্নাবান্না সেরকম শেয়ার করতে পারিনি, যেহেতু অনেক দেরি হয়ে গিয়েছিল। আর নতুন যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারাও চাইলে আমার পাশে থেকে যেতে পারেন। যাই হোক, আমার ভিডিওটিতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমার ভিডিওতে নয়েজ থাকতে পারে, যেহেতু অনেকটা শব্দের ভিতরে আমি আর কি কথাগুলো বলি আর কি, ভয়েস দেই, তাই নয়েজটা থাকতেই পারে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।